নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মা মঙ্গলচণ্ডীর পূজাবিধি। বাড়িতে করুন সহজ সরলভাবে মা মঙ্গলচণ্ডীর পূজা। মা মঙ্গলচণ্ডীর ব্রত পালনের নিয়ম চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে এই ব্রত পালন করতে হয়। অনেকে আবার এই ব্রত শুধুমাত্র প্রথম ও শেষ মঙ্গলবারেও করে থাকেন। মঙ্গল শব্দের অর্থ হল শুভ, আর চণ্ডী হলেন স্বয়ং মা দুর্গা। জয় মঙ্গলচণ্ডীর ব্রত আসলে মা দুর্গারই পূজা। অনেক জায়গায় মা মঙ্গলচণ্ডীর পূজা ছবিতে করা হয়, আবার অনেকে ঘটেও পূজা করে থাকেন। আপনার বাড়িতে যে নিয়ম আছে আপনি সেই নিয়মেই পূজা করবেন। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় সাধারণত এই পূজা করা হয়। বিবাহিত অবিবাহিত মহিলারাই এই ব্রত পালন করে থাকে, তবে পুরুষও এই ব্রত পালন করতে পারে এবং অনেক পুরুষরাও এই ব্রতের উপবাস রাখেন। তাই নারী পুরুষ নির্বিশেষে সবাই মা মঙ্গলচণ্ডীর পূজা করতে পারে। মা মঙ্গলচণ্ডীর পূজা আপনি কোনো মন্দিরে, যেমন কালী মন্দির বা দুর্গা মন্দিরে করতে পারেন, আবার আপনি চাইলে বাড়িতেও করতে পারেন। অনেক ভক্তরা এই দিনগুলিতে কালী মন্দিরে গিয়ে 5 রকমের গোটা ফল, মিষ্টি, লাল জবা ফুল ও বেলপাতা দিয়ে পুজো দিয়ে থাকেন। মা মঙ্গলচণ্ডীর পুজো আপনি বাড়িতে নিজেই করতে পারেন, আবার চাইলে পুরোহিত দিয়েও পূজা করতে পারেন। এই ব্রত পালন করলে ব্রতীকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। মঙ্গলবার দিন সকাল থেকে উপবাস রেখে পুজো শেষ করে একবেলা ফলাহার বা সাবু, দুধ, মিষ্টি খেতে পারেন। আরেক বেলা লুচি, পরোটা, যে কোনো নিরামিষ তরকারির সাথে খেতে পারেন। এই দিন ভাত খেতে নেই। মা মঙ্গলচণ্ডীর পূজার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন ফুল, পাকা আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন ফল ইত্যাদি। এর সঙ্গে আরও লাগবে একটা সিঁদুর কৌটো, আয়না ও চিরুনি। এই পূজার প্রধান প্রসাদ হলো 16 বাটা। 16 ধরনের জিনিস দিয়ে তৈরি হয় এই 16 বাটা। পুজোর বিষয়ে এই 16 বাটার 16 রকমের উপকরণ নিয়ে রয়েছে নানান মুনির নানান মত। মঙ্গলথলি এবং পুঙ্গি হলো এই পূজার অন্যতম প্রধান দুটি জিনিস। গৃহের মঙ্গলার্থে রক্তবর্ণ শালুতে বাঁধা হরিতকি, আতপ চাল ইত্যাদি দিয়ে পুজোর জন্য মঙ্গলথলি তৈরি করা হয়। যে জায়গায় পুজো করবেন সেখানে পরিষ্কার করে আলপনা দিয়ে নিন। একটি পদ্ম ফুল এঁকে তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে এর ওপরে ঘট বসাবেন। একেই বলে মা মঙ্গলচণ্ডীর ঘট। ঘটের গায়ে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ঘটে জল ভরে তার ওপরে 2টি পান ও একটি কলা রাখুন। ঘটের পাশে রাখতে হয় ভাড়া। ভাড়া অর্থাৎ একটা ঝুড়ির মধ্যে গরমের সব ঋতুফল 2টি করে রেখে ভাড়া তৈরি করতে হয়। এতে দিতে হয় 2টি করে আম, কলা, লেবু, লিচু, জামরুল, খেজুর, গোলাপজাম, কালো জাম, সুপারি ইত্যাদি। এর ওপরে গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে। এইভাবে ভাড়া সাজিয়ে মা মঙ্গলচণ্ডীকে অর্পণ করা হয়। আপনি আপনার সাধ্যমতো সামগ্রী দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা করবেন। এরপর ভাড়ার পাশে রাখবেন জল। 17টি কাঁঠাল পাতা
একটি বেলপাতার সঙ্গে বেঁধে মাকে অর্পণ করবেন। এরপর 17 গাছা দূর্বা দিয়ে একটি কাঁঠাল পাতার খিলি বানিয়ে মাকে নিবেদন করবেন। খিলির ওপর দিকটায় 17টি দূর্বা থাকবে। খিলির মধ্যে থাকে 17টি আমন ধানের চাল, 17টি যবের চাল এবং 17টি তুলসী পাতা। পুজোর শেষে ব্রতকথা শুনে ব্রতীকে ওই খিলির মধ্যে থাকা 17টি চাল, 17টি যব এবং 17টি তুলসী পাতা একটি চাপা কলা দিয়ে মেখে 3 ভাগ করে 3 বারে গিলে খেতে হয়। খুব সাবধানে খেতে হয় যাতে দাঁতে যেন না লাগে। একে গদ বলে। এরপর 3 বার একটু একটু করে জল খেতে হয় এবং পুজোর বাকি সব দ্রব্য জলে বিসর্জন করতে হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।